বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছুই আমি তোমাকে দান করব। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনার সন্তান অবাধ্য, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, চাকরি নাই, আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি সদা সর্বদা লেগেই থাকে, সংসারের মধ্যে আয়োন্নতির মধ্যে বরকত নাই, সংসারে রহমত নাই, বরকত নাই, একেবারে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন, কোনোভাবেই মামলা মোকদ্দমা থেকে আপনি খালাস পাচ্ছেন না, তারপরে আপনার জায়গা জমি অন্য একজনে জবরদখল করে খাচ্ছে, কোনো কিছুই করতে পারছেন না, তারপরে আপনার চতুর্দিক থেকে শত্রু, শুধু শত্রু আপনাকে ক্ষতি করে। তো এভাবে যদি আপনি তাসবিহটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের সমস্যা সমাধান করে দিবেন। যত কঠিন থেকে কঠিন সমস্যা থাক, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার মনে যত ধরনের ব্যথা বেদনা রয়েছে, সব ব্যথা বেদনা রব্বে কারীম পূরণ করে দিবেন। সেই ব্যথা বেদনা রব্বে কারীম দূর করে দিবেন, আর কোনো ধরনের মনে ব্যথা থাকবে না। প্রিয় ভাই বোনেরা, যদি তাসবিহটি আপনি পাঠ করতে পারেন বৃহস্পতিবার দিনে অথবা রাতে, তো প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দাম। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের অনেক গুরুত্ব দিয়েছেন। বছরে 5টি রাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 রাত্রি এবং বৃহস্পতিবার রাত্রি। এই জন্য বৃহস্পতিবার রাত্রের অনেক গুরুত্ব রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পবিত্র বৃহস্পতিবারের অনেক গুরুত্ব দিয়েছেন। এই দিন রোজা রেখেছেন, বেশি বেশি নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, অন্য দিনের তুলনায় বেশি। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। সারা সপ্তাহের আমলনামা বৃহস্পতিবার পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই সেই আমার আমলনামা যদি রোজা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তারপর কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, কতই না ভালো। তো দেখুন সুবহানাল্লাহ বিহামদি, তো দেখুন সুবহানাল্লাহ বিহামদি, তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইরকম চিন্তা করেন, তাহলে আমাদের কি পরিমাণ চিন্তা করা উচিত। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে সময় আপনি সময় পান, আপনি তাসবিহটি পাঠ করবেন। আপনার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যত ব্যথা বেদনা আছে সব দূর করে দিবেন যদি আপনি এই আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপরে উত্তম পোশাক পরিধান করবেন আপনি। তারপরে আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় আপনি তাসবিহটি পাঠ করতে পারেন। তবে আদব হলো বসে বসে আপনি এই তাসবিহটি পাঠ করবেন, বসে তারপরে তাসবিহটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, বসে কিবলামুখে তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আর আপনি যে সময় আমলটি করবেন, সেই সময় তো আপনার মাথার মধ্যে থাকবে, মনের মধ্যে থাকবে, চিন্তা থাকবে কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন। সেই সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আপনার মনে মনে সেটা রাখবেন। তারপরে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি একটি জিকির পাঠ করবেন, কালিমার জিকির পাঠ করবেন 100 বার। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কালিমার তাসবিহটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করবেন। যখন
পাঠ করা হয়ে যাবে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের আপনার সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি বলবেন মন খুলে, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, মনকে স্থির করে আপনি বলবেন। তার কারণ হলো সব কিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সব কিছুর ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যা চান আপনি তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ধনভাণ্ডার রয়েছে সব কিছু ধনভাণ্ডারের মালিক হলি আমি, সব কিছু ধনভাণ্ডার আমার কাছে রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, সব কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি থেকে থাকে তাহলে তার কাছেই তো চাইতে হবে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না। তার কারণ অন্য কারোর কাছে সবকিছু আপনি পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু পাবেন। যা মন চায় আপনি তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান যদি তার নাম আপনি স্মরণ করেন, আপনি তার নামের চিন্তা করেন, তারপরে তার নামের জিকির বেশি বেশি যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমার নাম বেশি বেশি তোমরা স্মরণ করো, ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাকতে বলছেন। আমাদের ডাকতে সমস্যা কোথায়? আমরা যদি ডাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবেন, আমাদের যা মন চায় আমাদের সব কিছু চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, সর্বশক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন। তার শক্তির বাইরে কিছুই নেই, তার কাছে আমাদের চাওয়া উচিত, অন্য কারোর কাছে চাওয়া উচিত না। একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দেবেন। অন্য কারোর কাছে চাওয়া উচিত না, মাখলুকের কাছে কিছু চাওয়া উচিত না, সব কিছু রব্বে কারিমের কাছে চাওয়া উচিত। তাহলে রব্বে কারিম আপনার আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর কালিমার জিকিরটি পাঠ করবেন, একেবারে মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে এভাবে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি পাঠ করে কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হবে তারপর আপনি কি করবেন, বা এই তাসবিহটি আপনি কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। 11 বার গুনে গুনে পাঠ করে আপনি কি করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়ে 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করেন।
আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কে বলুন। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত থাকেন বলবেন, হে আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার রোগকে আপনি শিফা দান করেন হে আল্লাহ। অনেক ঔষধ সেবন করছি, কাজ হচ্ছে না, অনেক চেষ্টা সাধনা করছি, কাজ হচ্ছে না, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার নামের জিকির করে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, আমার সমস্যা সমাধান করে দিন। তারপরে আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন, ভালোবাসার মানুষ চলে আসবে, সংসারে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। মিথ্যা মামলা মোকদ্দমা আপনি ফেঁসে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন তাসবিহটি পাঠ করে, মিথ্যা মামলা মোকদ্দমা আল্লাহ রাব্বুল আলামিন খালাস করে দিবেন, আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপর আরো যত ধরনের সমস্যা রয়েছে আপনার, সব ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। আপনার সন্তান অবাধ্য কোনোভাবেই বাধ্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মন নরম করে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন, এবং আপনার মনে যত ধরনের ব্যথা বেদনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি তাসবিহটি আপনি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের, একটি কাজ বলেও ছাড়বেন না, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণী কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।